ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য ৩০০ এমসিকিউ দিব। এগুলোর মধ্যে 20+ এমসিকিউ আসবে। আমি যে গত দিনে যে প্রথম পত্র দিয়েছিলাম এখান থেকে প্রায় 23টা এমসিকিউ কমন পড়েছে। এখান থেকেও প্রায় 23+ এমসিকিউ 100% কমন পড়বে। সো এই সবগুলো এমসিকিউ খুব যত্ন সহকারে পড়ার চেষ্টা করবে। এখানে টোটাল 7 অধ্যায় দেওয়া রয়েছে। সো আশা করি এখান থেকে 100% কমন আসবে। সো গ্যারান্টি দিয়ে দিলাম তোমাদের জন্য। ওকে, সো আসবে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আল কোরআন কিসের সত্যায়নকারী? ঘ. আল কোরআন নিজের। 2. আল কোরআন কোনটিকে মানুষের মর্যাদার মাপকাঠি ঘোষণা করে? গ. নৈতিক উৎকর্ষকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 3 নাম্বার, আল কোরআন শব্দের অর্থ কী? ক. পাঠ করা। 4. কোরআনকে ফুরকান বলা হয় কারণ তা গ. সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, অন্যান্য আসমানি কিতাব থেকে আলাদা। 5. কোন নামের মাধ্যমে আল কোরআনের স্মারক ও উপদেশ হওয়ার পরিচয় তুলে ধরা হয়েছে? খ. আজ জিকর। 6. আল কোরআনকে আল মাসানি বলার কারণ হলো গ. ইহা পুরাতন বৃত্তিযোগ্য গ্রন্থ। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পবিত্র কোরআনের বিষয়বস্তুকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? মোট 5টি। ঘ. 8. কে মহানবী কে আল কোরআন পাঠ করে শোনাতেন? গ. জিব্রাইল। এটি মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি, সূরা শব্দের অর্থ কী? ক. অধ্যায়। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে সবগুলোই পড়তে হবে। সো পরের টুকে যাই। 10. সূরা বাকারা কোন প্রকারের সূরা? গ. মাদানী। পরেরটি 11. বাকারা অর্থ কী? গ. গাভী। মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি যাই 12. আলিফ লাম লিম কোরআনে আলাদাভাবে ব্যবহৃত এই হরফগুলোকে কি বলা হয়? বেস্ট ইম্পর্টেন্স। ক. হুরুপে মুকাতাইয়াত। 13. আল হিকমা অর্থ কী? খ. প্রজ্ঞা। মোস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্স, তাও আমি বলে রাখি। পরটি এখন আসতেছে 14. আল কোরআনের মোট কয়টি সূরা রয়েছে? 114টি। ঘ. 15. সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? ক. আল কুরআন। এরপরে 16. বাকারা অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্স। গ. গাভী। এটা একটুই বলেছিলাম, তারপর আবার রিপিট হয়ে গেছে। 17. কিভাবে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কি? ঘ. কুরআন। মোস্ট ইম্পর্টেন্স। পরটি 18. আল্লাহ জমিনকে মানুষের জন্য করেছেন কি? খ. এখন যাচ্ছি পরের পেজে। 19. মানব সৃষ্টির পর আল্লাহ কাকে জিদ্দা করার নির্দেশ দেন? ঘ. আদম, হজরত আদম। পরটি 20. ফাসাদ বলতে কি বোঝায়? গ. বিশৃঙ্খলা। মোস্ট ইম্পর্টেন্স এই দুটি। সো পরটি 21. সূরা বাকারার আলোকে সালাত কায়েম ও পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? ঘ. মুত্তাকি। 22. কোন নবীর উম্মতকে মান্না সালওয়া দান করা হয়েছে? ক. এরপর 23. আল কোরআনের সূরা সংখ্যা কত? ঘ. 114টি। পরটি 24. আদিব সকালবেলা মক্তবে পড়তে যায়। জাকির বলল, তুমি মক্তব্যে কি পড়ো? আদিব বলল, আমি এমন একটি গ্রন্থ পড়ি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটি পড়া ইসলামের সর্বোত্তম ইবাদত। আদিবের বক্তব্য ফুটে উঠেছে কি? ঘ. কোরআন তেলাওয়াতের ফজিলত। পরটি, পবিত্র কোরআনের কোন আয়াতগুলো সর্বোত্তম অবতীর্ণ হয়? এটি হবে ঘ. সূরা আলাকের প্রথম 5 আয়াত। 26. ফতরাতুল উহি অর্থ কি? এটি হবে উহির বিরতিকাল। সো এটিও মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এখন যাব পরের পেজে, আর কি উপরে রয়েছে। তো চলো যাই। সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়বে। ওকে। সো 16. হজ অর্থ কি? ক. ইচ্ছা করা। 17. কোন ইবাদতে বিনয় ও আনুগত্যর পূর্ণ প্রকাশ ঘটে? খ. সালাত। পরটি 18. দৈহিক ও আর্থিক ইবাদত কোনটি? এটি হবে তোমার ঘ. হজ। মোস্ট ইম্পর্টেন্স। 19. কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়? ক. এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্স।
আবারও বলি, সবগুলো ইম্পর্টেন্স। 300টি এমসিকিউ এর মধ্যে তুমি 90% কমন পাবেই পাবে। কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে? এটি হবে ঘ সালাত। 21 জাকাত অর্থ কি? গ পবিত্র করা। এটি মোস্ট ইম্পর্টেন্স। এগুলো সব ভালো করে পড়বে, ওকে। এরপরে 22 আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে কি? গ সালাত ত্যাগ করা। 23 দৈহিক ও আর্থিক কোনটি? এটি হবে ঘ হজ। এটিও মোস্ট ইম্পর্টেন্স, ওকে। সো পরেরটি আছে 24 পৃথিবীতে আল্লাহ মানুষকে কি হিসেবে মনোনীত করেছেন? এটি হবে খ। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন যাব আমরা পরের পেজ, ওকে। সো আমরা আজকে প্রথমতা দিচ্ছি, আগামীকাল সবগুলো একটি ম্যারাথন ক্লাসে পাবে। মোট 1 ঘন্টা একটি ক্লাস হবে, সবগুলো কমন পাবে। সো 27 পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছিল এখনও সেভাবেই আবিষ্কৃত আর কি অবস্থান বিদ্যমান, কারণ এটি হবে ক সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ। যাই হোক, 28 সূরা বাকারার আলোকে আদর্শ বিশ্বাস এবং পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? এটি হবে গ মুত্রাকি। 29 কোন সাহাবীকে গ্রন্থাকারে কোরআন সংকলনের দায়িত্বপ্রাপ্ত হন? এটি হবে খ জাহেদ ইবন সাবিতরা। এরপরে তোমার আছে 30 নাম্বার, ওকে। এটি হবে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কত সালে কোরআন প্রথম মুদ্রিত হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে। সো 31 আল কোরআন কাদের পথ নির্দেশক হিসেবে নাজিল হয়েছে? ঘ মানবজাতির বেস্ট ইম্পর্টেন্স। বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? ক এটাও মোস্ট ইম্পর্টেন্স, আল কোরআন, এটা আসবেই। সো 30 নবী করিম এর সবচেয়ে বড় মুহজেজা কি? এটি হবে গ পবিত্র কোরআন মাজিদ। এরপরে 34 তাদের অন্তঃসমূহের মধ্যে রয়েছে ব্যাধি, এখানে কাদের বলা হয়েছে? ক মুনাফিক। এটাও মোস্ট ইম্পর্টেন্স। সো আর বেশি নয়, 1 অধ্যায় মোট 38টি। সো 35 ইমানদার যে কারণে মুনাফিক হয়? ঘ অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখলে। সো এখন যাব 36 আদম ও হাওয়া আসসালাম কে জান্নাতে আল্লাহ তাআলা ইতিবাচক নির্দেশ দিয়েছিলেন। এটি হবে তোমার ওয়েটস। এটি হবে খ তোমার যা ইচ্ছা আহার করো, ওকে। সো এখন যাব 37 ইসলাম প্রসার ও প্রতিষ্ঠার সব পর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে কারা? মুনাফিকরা। এটা মোস্ট ইম্পর্টেন্স, ভেরি ইম্পর্টেন্স। 38 সূরা বাকারার প্রথম রুকুতে উল্লেখিত অদৃশ্যর উপর বিশ্বাস করা কাদের বৈশিষ্ট্য? ঘ মোত্তাকিগণের। সো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে পড়বে, ওকে। আগামীকাল একটা ম্যারাথন ক্লাস নেব, সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ক্লাস থাকবে। সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবগুলো পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ। সো এখন যাব আমরা 2য় অধ্যায়, চলো শুরু করি। মানুষের ইমাম কখন পূর্ণতা লাভ করবে? গ সব মানুষের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসলে। 2 হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? খ 3টি। 3 সকল পাপের জননীকে? গ মিথ্যা। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্স। এখন যাব 4 হাদিসে মুমিনদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঘ একটি দেহের সাথে। 5 মদকে শয়তানের কাজ বলে অভিহিত করা হয়েছে কোন সূরায়? ক সূরা আল মায়েদা 90। 6 মতন অর্থ কি? খ হাদিসের মূল বাণী। 7 সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কার সঙ্গে থাকবেন? গ শহীদদের। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্স, সবগুলোই তোমাকে পড়তে হবে। 25টা প্লাস এমসিকিউ কমন পাবেই পাবে। প্রথম অধ্যায় সবাই পেয়েছিল 27টি। সো পরেরটুকু রয়েছে 8 রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা হিসেবে হাদিসে কোনটিকে উল্লেখ করা হয়েছে? গ ঋণ। পরে 9 রাসূলুল্লাহ এর বাণী উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাদিসে উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? খ দাতা, বেস্ট ইম্পর্টেন্স। 10 কোনটি ফজরের পর ফরজ? এটি হবে খ হালাল উপার্জন, বেস্ট ইম্পর্টেন্স। 11 হাদিসের আলোকে প্রকৃত বীর কে? খ যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। এটি মোস্ট ইম্পর্টেন্স। এরপর দেখবো আমরা 12 নাম্বার। সো 12 নাম্বার রয়েছে, ওয়েট 12 নাম্বার রয়েছে ইসলামী বই রচনা, ইসলামী সাহিত্য ও কবিতা ইত্যাদি লেখা কোন ধরনের সদকা? এটি হবে খ সদকায়ে জারিহা। 10 মতন কি? গ হাদিসের মূল বাণী। এ কিন্তু মোস্ট ইম্পর্টেন্স। 14 সহিবুল বুখারী কে সংকলন করেন? ক
মোহাম্মদ বিন ইসমাইল। এখন আমরা যাব পরের পেজে। এগুলো কিন্তু সবগুলো তোমাকে খুব সুন্দরভাবে টাইপ লিখে পড়তে হবে, ওকে? সেখান থেকে তুমি 25+ কমন পাবেই পাবে। তো চলো পরের পেজে। 15 শূন্য হওয়া শব্দের অর্থ কি? ক, চলার পথ। এরপর 16 আদর্শ, সুন্দর আদর্শ বলতে কি বোঝায়? খ, সুন্নাহ। 17 সাহাবিদগণ কার অনুমতি ক্রমে ব্যক্তিগতভাবে হাদিস লিখে রাখতেন? খ, রাসূলুল্লাহ এর। 18 সর্বপ্রথম হাদিস শাস্ত্র সংকলন করেন কে? এটি গ হবে এটি হযরত আবু হুরায়রা। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 19 হাদিস সংরক্ষণের সময়কাল হিসেবে কোনটি সঠিক? এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স বেশি। এটি হবে ঘ 112 বছর। এরপরে আমরা যাব 20 নম্বরে। নিচের কোনটি সিত্তার অন্তর্ভুক্ত? এটিও মোস্ট ইম্পর্টেন্স। এটি হবে সুনানে ইবনে মাজাহ। এরপর আমরা 21 নম্বরে যাব। নিচের কোনটি সিত্তার অন্তর্ভুক্ত নয়? এটির অ্যান্সার হবে এটির অ্যান্সার একটু নিচে ঘ। এটা হবে ঘ মিসকাত, মোস্ট ইম্পর্টেন্ট। পরের পেজে যাব আমরা, পরের অংশে। 21 নিচের কোনটি সিত্তার অন্তর্ভুক্ত নয়? ঘ মিশকাত, মোস্ট ইম্পর্টেন্ট, মেবি রিপিট হয়ে গেছে। 22 ইমাম বুখারীর জন্ম কত হিজরিতে? ক 194 হিজরিতে, বেস্ট ইম্পর্টেন্স আসবেই। 23 ইমাম বুখারী কোথায় জন্মগ্রহণ করেন? উজবেকিস্তান, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 24 মহানবী এর কথা, কাজ ও কোনো কাজের প্রতি সমর্থন ইসলামী শরীয়ত কি বলে? গ হাদিস, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 25 খামসুন শব্দের অর্থ কি? ক 5। এরপরে 26 হাদিসকে ব্যাখ্যা অনুযায়ী ইসলাম কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? এটি হবে গ 5টি, ওকে? এরপরে মোস্ট ইম্পর্টেন্ট 27 ইসলামের দ্বিতীয় ভিত্তি কোনটি? খ নামাজ, মোস্ট ইম্পর্টেন্ট। পরে 28 ইমানের অর্ধাংশ কি? ঘ সবর। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বে। মোট 7টি অধ্যায়, মোট 300টি এমসিকিউ দেবো। এখন যাব আমরা পরের পেজে। পরের পেজে চলে এসেছি। 28 ইমানের অর্ধাংশ কি? ঘ সবর। 29 লজ্জা কিসের বিশেষ শাখা? গ ইমানের, মোস্ট ইম্পর্টেন্ট। 30 উপরের হাত থেকে নিচের হাত উত্তম হাদিসের উপর হাত থেকে বলতে কি বোঝানো হয়েছে? ক দাতা, বেস্ট ইম্পর্টেন্স। 31 হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? খ 3টি। 32 হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে বলা হয় কি? খ সনদ। এখন 33 নিচের কোনটি সিত্তায় অন্তর্ভুক্ত? ঘ সুনানে ইবনে মাজাহ, মোস্ট ইম্পর্টেন্স। 34 সনদ বিবেচনায় হাদিস কত প্রকার? এটি হবে খ 3 প্রকার। দেন 35 ইমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি? ক লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এখন যাব পরের পেজে। এখানে রয়েছে 36 হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? ক মতন। এরপর 37 সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী কে ছিলেন? গ আবু হুরায়রা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 38 হাদিসে ফরজের পরে ফরজ বলা হয় কোন ইবাদতকে? গ হালাল উপার্জনকে, মোস্ট ইম্পর্টেন্ট। 29 সব পাপের জননীকে? মিথ্যা, গ। এরপর 40 ইমাম মালিক রচিত গ্রন্থ কোনটি? খ আল মুয়াত্তা, মোস্ট ইম্পর্টেন্ট। দেন 41 হাদিস যাচাই বাছাইয়ের প্রধান মানদণ্ড কি? এটি অ্যান্সার হবে ক সনদ। অ্যান্ড লাস্ট ওয়ান 42 উহি গাইরে মাতলো বোঝায়। এটি হবে খ হাদিস, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমার 25+ এমসিকিউ অবশ্যই কমন পাবা, সবগুলো পড়বা। আমি ধীরে ধীরে দিয়ে দেবো, আমি একটার আগে সবগুলো দিয়ে দেবো, সব অধ্যায়। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। চলো এখন আমরা দেখব লাস্ট অন তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্স। 1 আজিমতের সত্য হলো? ঘ সব মুজাতাহিদের ঐকামত্য। 2 কোন মাসালার বিষয়ে মুজতাহিদ নীরব থাকলে প্রমাণিত হয়? ক সে বিষয়ে তার সম্মতি আছে, মোস্ট ইম্পর্টেন্ট। 3 সময়কাল ও সংগঠনের প্রকৃতি অনুসারে ইজমাকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে? খ 4টি। 4 ইজমাহার 4টি স্বতন্ত্র স্তরকে একত্রে কি বলা হয়? খ মারাতিবুল ইজমা।
5 মারাতিবুল ইজমা বলতে কি বোঝায়? গ ইজমার স্তর। 6 ইজমার মাধ্যমে কি হয়? গ আগত দিনের সমস্যা সমাধান করা যায়। 7 সাহাবিদগণ ব্যতীত কারো ইজমা গ্রহণযোগ্য নয়। মতটি প্রকাশ করেছেন কোন ইমাম? গ ইমাম মাহমুদ 8 আজিমাত ও রুকসাত এ দুটি ইজমার। ঘ রকন। 9 আল ইজমা অর্থ কি? খ একমত হওয়া। সো 8 9 মোস্ট ইম্পর্টেন্ট। এখন যাব পরের পেজে। সো এখানে রয়েছে 10 ইজমার মাধ্যমে কি হয়? গ আগত দিনের সমস্যা সমাধান করা যায়। রিপিট হয়ে গেছে। 11 ইজমার ক্ষেত্রে আজিমত ও রুকসাত কি? ক রকন। এটাও মনে যাক। 12 কাজে কর্মে আপনি তাদের সাথে পরামর্শ করুন। এই আয়াতে কোন বিধানের ভিত্তি নিহিত আছে? ক ইজমা। 13 ইসলামী শরীয়তের উৎস কয়টি? খ 4টি। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে পড়তে হবে সবগুলো। তো 14 আরবি ইজমা শব্দের বাংলা অর্থ কি? ক একমত হওয়া। 15 আল কুরআন ও হাদিসের পরেই কোনটির স্থান? ক ইজমা। বেস্ট ইম্পর্টেন্স। 16 ইজমা শব্দটি কোন ক্রিয়াকূল থেকে উৎপন্ন? এটি হবে ক জামউন। 17 ইজমা ইসলামী শরীয়তের কতম উৎস? গ এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, তৃতীয় হবে। সো আমরা এখন যাব পরের পেজে, চলো যাই। 18 আমার উন্মত বিভ্রান্তির ওপর একমত হবে না, এর মমার্থ কি? এটি হবে গ ইজমা ইসলামীর আইনের উৎস। 19 কাদের ঐকমত্যের দ্বারা সর্বপ্রথম ইজমা প্রতিষ্ঠিত হয়? খ সাহাবীদের। 20 ইজমার ক্ষেত্রে আজিমত ও রুকসাত কি? খ রুকন। বেস্ট ইম্পর্টেন্ট। 21 ইমান মালিক এর মতে ইজমার আহল হবেন কে? ঘ মদিনাবাসী। ইজমার রকন কয়টি? বেস্ট ইম্পর্টেন্স 2টি। ক 23 রুকসাত অর্থ কি? ক ঐচ্ছিক। বেস্ট ইম্পর্টেন্স। 24 আল ইজমা অর্থ কি? ঘ একমত হওয়া। এটা বেস্ট ইম্পর্টেন্স। আমি আবার বলি, এগুলো থেকে সব কমন পাবে। চলো দেখি মোস্ট ইম্পর্টেন্ট টপিক 14 অধ্যায়। কিয়াস সম্পর্কিত কোন বাক্যটি সঠিক? এটার উত্তর হবে গ কিয়াস ইজমার পরিপন্থী হবে না। 2 ইল্লাত অভিন্ন না হলে কি করা যাবে না? খ কিয়াস মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলোই তোমাকে পড়তে হবে। সো 3 নাম্বার রয়েছে কিয়াস বিশুদ্ধ হওয়ার জন্য কতগুলো নীতির অনুসরণ করতে হয়? ঘ 6টি। 4 কিয়াস বিশুদ্ধ হওয়ার জন্য কতটি শর্ত আবশ্যক? গ 4টি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তোমরা অবশ্যই 25টা প্লাস কমন পাবেই পাবে। 5 কিয়াস করার ক্ষেত্রে এর জন্য জরুরি বিষয় হলো ক শরীয়তের দলিল বিদ্যমান থাকা, এ বিষয়ে ইজমা না হওয়া। সো এটাও ইম্পর্টেন্স। সো 6 কিয়াসের ভিত্তিতে মদ পানের শাস্তি কি? খ 80 বেত্রাঘাত। মোস্ট ইম্পর্টেন্স। 7 কিয়াস অস্বীকারীকে কাফির বলা হয় না, কারণ খ এর মাধ্যমে ধারণাগত জ্ঞান অর্জিত হয় বলে। সো আমরা যাব পরের পেজে। সো 8 কিয়াসের হুকুম হলো ঘ 3টি হবে। ধারণামূলক জ্ঞান প্রদান করা, আমল করা ওয়াজিব, অস্বীকারী কাফির হবে না। মোস্ট ইম্পর্টেন্টস। এখন যাব 9 নাম্বার। ইসলামী শরীয়তের নতুন সমস্যা সমাধানে কিসের ব্যবস্থা রয়েছে? গ কিয়াস। 10 4টি মাযহাব কিয়াসকে ইসলামী আইনের কতম উৎস হিসেবে গ্রহণ করেছে? ঘ চতুর্থ। 11 কিয়াসের আনুষ্ঠানিক স্বীকৃতি ও উৎপত্তি কখন হয়? ক মজভাকে ইয়েমেনে শাসক নিয়োগকালে। মোস্ট ইম্পর্টেন্টস। 12 পূর্ব সিদ্ধান্তকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করে মীমাংসা করা হচ্ছে, এটি হবে খ কিয়াস। মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোই। ওকে, যে 300টি দেবো এর মধ্যে 25টা প্লাস কমন থাকবেই, 100% গ্যারান্টি। সো এখন যাব আমরা পরের পেজে। 13 যে জিনিসকে কিয়াস করা হয় তাকে কি বলে? ফরা। এরপরে 14 যার উপর কিয়াস করা হয় তাকে কি বলে? আসল। ক
15 কিয়াস করা কিসের ভিত্তিতে সাব্যস্ত হতে হবে? গ কুরআন ও হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে। মোস্ট ইম্পর্টেন্স আমরা যাব 16তে। কিয়াস শব্দের আবিধানিক অর্থ কি? তুলনা করা। অর্থাৎ ক এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্স। 17 মূল বিষয় বিবেচনা করে শাখা হিসেবে মূলের হুকুমের অনুরূপ হুকুম আরোপ করাকে কি বলে? কিয়াস খ 18 হুকুম ও ইন্নাতের মধ্যশাখাকে মূলের সাথে অনুমান করাকে কিয়াস বলে। এটি কার অভিমত? গ আবুল বারাকাত আন নাসাফি। সো এখন দেখব 19 নম্বর। কিয়াসে কোন বিষয়ের সমাধান করে? এটি হবে ক যে বিষয় কুরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই। সো 20 নম্বর। কিয়াস হলো কি? এটি হবে 1 ও 2। অর্থাৎ ক একটির সাথে আরেকটি সাদৃশ্য নির্ধারণ করা, একটির সাথে আরেকটি তুলনা করা। সো পরের অংশে যাব এখন আমরা। পরের অংশে রয়েছে 21। কিয়াস হলো এটি ঘ হবে উত্তর। ইসলামী আইনের তৃতীয় উৎসব। ইসলামী আইনের মৌলিক উৎসব। কুরআন ও হাদিসের মূলনীতির আলোকে সমস্যা সমাধানকারী। মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন রয়েছে 22। উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। রাসূল মুআজ ইবনে জাবালকে শাসনকর্তা নিয়োগ করলেন এবং তাকে ইজতিহাদ করার অনুমতি দিলেন। 22 রাসূল মুআজ ইবনে জাবালকে কোন দেশের শাসক নিয়োগ করেন? এটি হবে ঘ 20। মুআজ ইবনে জাবাল তখন ইজতিহাদ করবেন কখন বা যখন? ঘ এটি তিনটাই হবে। সমস্যার সমাধান কোরআনে পাওয়া না যায়। 2 সমস্যার সমাধানে হাদিসে পাওয়া যায় না, না তিনটাই হবে। সো পরটি দেখি আমরা। 24 ক ক দেশের সরকারের কিছু বোতলজাত কোমল পানীয়ের মধ্যে নেশা জাতীয় উপাদান পাওয়া যাওয়ার কিছু আলেমের মতামত নিয়ে তা নিষিদ্ধ করে দেয়। 24 ক দেশের সরকারের গৃহীত সিদ্ধান্ত ইসলামের কোন শাখাকে ইঙ্গিত দেয়? এটি হবে ঘ। সো 25 যে কি উদ্দীপকের বর্ণিত সমস্যার সমাধান প্রমাণ করে? এটি হবে ক ইসলামে গতিশীল জীবন ব্যবস্থা, ইসলামের চিন্তা ও গবেষণার সুযোগ রয়েছে। সো লাস্ট ওয়ান ইল্লাত দ্বারা বোঝানো হয় কি? ক কার্যকলাপ। সো পরেরটি দেখব 27। গাঁজা বা অন্য নেশাজাতীয় বস্তুকে কৃষির সাথে কিয়াস করা যায়। মদ। বেস্ট ইম্পর্টেন্স। 28 কিয়াসের উদ্ভব হওয়ার কারণ কি? ক নতুন সমস্যার সমাধান করার জন্য। বেস্ট ইম্পর্টেন্স। 29 কিয়াসের উৎপত্তি কোথায় পরিলক্ষিত হয়? ক রাসূল এর জীবনে। 30 রাসূল মুআজ ইবনে জাবালকে কোথায় প্রেরণ করেন? ইয়েমেনে। ওকে। সো ঘ হবে। এরপরে পরেরটি 31 আবু বকরকে খলিফা নির্বাচিত করা হয় কিসের সাথে তুলনা করে? ইমামতি। অর্থাৎ খ। সো 32 হে বিচক্ষণ জ্ঞানীগণ, তোমরা গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। এ আয়াত শরীয়তের কোন উৎসকে নির্দেশ করে? কিয়াস। ক মোস্ট ইম্পর্টেন্ট। 33 তারা কি চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তর বন্ধ করে দেওয়া হয়েছে? সরি, এটি কার বাণী? ক আল্লাহর। 34 দেখব তারা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? এটি কোন সূরার অংশ? ঘ সূরা মুহাম্মদ 24। বেস্ট ইম্পর্টেন্স। 35 কিয়াস যে উপাদানের গুলোর ভিত্তিতে উৎপত্তি লাভ করে তাকে কি বলে? গ কিয়াসের রুকন। মোস্ট ইম্পর্টেন্স। পরবর্তী পেজে যাব। 36 কিয়াসের রুকন কয়টি? 4টি। গ 37 কিয়াসের 4টি রুকনের মধ্যে প্রধান কোনটি? ইল্লাত। খ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই। সো 38 দেখব কিয়াত কিসের ওপর অনুমান বা কিয়াস করা হয়? ক আসল। এরপরে 39 দেখব আমরা মূল বিধানের সাথে তুলনা করে যে বিষয়ে নতুন করে হুকুম জানতে হবে বা যা কিছু অনুমান করতে হয় তাকে কি বলে? ঘ শাখা ও শাখা। সো পরে দেখব 40-এর উদ্দীপকে আছে জনাব রশিদের মনে প্রশ্ন জাগে যে আজকের যুগে প্রচলিত অনেক বিষয় রাসূল এর সাহাবাদের যুগে বিদ্যমান ছিল না। গবেষকগণ এর কিছু বৈধ আবার কিছু অবৈধ বলে মত দিয়ে থাকেন। যে বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কিছু বলা নেই তা বৈধ বা অবৈধ হয় কি করে? রাশিদের বন্ধু রফিক বলেন, প্রচলিত বিষয়টিতে কোরআন ও হাদিসে বর্ণিত অনুরূপ বিষয়ে বৈধ বা অবৈধ হওয়ার কারণ বিদ্যমান থাকলে তাকে বৈধ বা অবৈধ বলা যাবে। পবিত্র কোরআনে মদকে হারাম বলা হয়েছে। মদ হারাম হওয়ার কারণ নেশা, অতএব নেশা সৃষ্টিকারী বস্তু যে নামে হোক
তা হারাম হবেই হবে। সো উদ্দীপকটা ভালো করে পড়েছো আশা করি। তো চলে দেখি রফিকের বক্তব্য যে বিদ্যমান কারণে উল্লেখ আছে তাকে কিয়াসের পরিভাষায় কি বলা হয়? ইল্লাত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই সিস্টেমে একটা প্যাটার্ন আসবে। সো 41 উদ্দীপকে বর্ণিত বিষয়টির মাধ্যমে কি হয়? এটি হবে আনসার ঘ। 3টায় নতুন উদ্ভব সমস্যার সমাধান করা যায়, মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের বিচার বুদ্ধি ও চিন্তার প্রয়োগ করা যায়। তো পরবর্তী অধ্যায়গুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো এবং আজকে একটার মধ্যে দেওয়ার চেষ্টা করব, এর মধ্যে থেকেই তুমি 25+ কমন পাবেই। হ্যালো এভরিওয়ান, তোমাদের যাদের আগামীকাল ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা, তোমাদের জন্য 300 এমসিকিউ নিয়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায়, চলো শুরু করি। 1. হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা কে? ক. ইমাম আবু হানিফা র. 2. জনাব তৌফিক হাসান মাজহাবে বিশ্বাস করে না, তার অনুসৃত মাজহাব একটি মাধ্যমপন্থী মাজহাব হিসেবে পরিচিত। জনাব তৌফিক কোন মাজহাবের অনুসারী? ক. হানাফি। কার প্রতিষ্ঠিত মাজহাবকে আলুর রায় নামে অভিহিত করা হয়? ঘ. ইমাম আবু হানিফা র. 4. ইমামগণের প্রতীক্ষিত কে? ক. আবু হানিফা র. 5. আব্বাসীয় খলিফা মনসুর কাকে বিষ প্রয়োগ করে হত্যা করেন? এটির অ্যান্সার হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি 5-এর অ্যান্সার হবে তোমার ঘ. ইমাম আবু হানিফা র. 6. সর্বপ্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব সংকলন করেন কে? খ. ইমাম মালিক। দেন 7 নম্বর, ইমাম মালিক কত হিজরিতে জন্মগ্রহণ করেন? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি উত্তর খ. 90। দেন 8, ইসলামে মাযহাব কয়টি? এটিও মোস্ট ইম্পর্টেন্ট, সো সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। এটির অ্যান্সার হবে খ. 4টি। 9, ইমাম আবু হানিফা র এর গ্রন্থ রচিত কোনটি? এটি হবে তোমার ক. ফিকরুল আকবর। এখন আমরা যাব পরের অংশে। সো চলে এসেছি। 10, ইমামু দারুল হিজরত কার উপাধি? খ. ইমাম মালিক র. 11, আহমেদ ইবনে হাম্বল র কোথায় জন্মগ্রহণ করেন? গ. বাগদাদে। 12, ফিকহ শব্দের অর্থ কি? ক. অনুধাবন করা। 13, ইমাম মালিক রচিত গ্রন্থ কোনটি? ক. এটি হবে কিতাবুল মানাসিক, বেস্ট ইম্পর্টেন্স, এগুলো পড়তে হবে তোমাকে, আর এটা বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সো এখন যাব 14, ইমাম আজম কার উপাধি? গ. ইমাম আবু হানিফা র, এটা বেস্ট ইম্পর্টেন্স। 15, কিতাবুল গ্রন্থকে সংকলন করেন? গ. ইমাম শাফেজি র। সো সবগুলো ইম্পর্টেন্ট, সো তোমাকে 300 এমসিকিউ দেবো, সবগুলো তুমি শেষ করে নিবা। সো পরে পেজ 16, আল্লাহ যার কল্যাণ চান তিনি তাকে দিন সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান দান করেন। আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? গ. ফিকহ। 17, শরীয়তের বিধিবিধানের আলোচনা স্থান পায় কোন শাস্ত্রে? খ. ফিকহ, বেস্ট ইম্পর্টেন্স। 18, ফিকহর উৎপত্তি হয়েছে কেন? ক. ইসলামী শরীয়তের মাশাআল্লাহ নির্ধারণের জন্য কিছু চিত্র দেওয়া ছিল, এখানে এগুলো দেওয়া হয়নি, সো সরি, সো এগুলো পরে আমি দিয়ে দেব রাতে। সো 19, ফিকহ শাস্ত্রের উদ্ভব ও বিকাশ ঘটে কখন? খ. হিজরি 2য় শতাব্দীতে। 20, ইস্তিফাদ কি? খ. গবেষণা প্রক্রিয়া, বেস্ট ইম্পর্টেন্স। 21, ফিকহ শাস্ত্রের প্রাথমিক যুগকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? ক. গবেষণা সংকলনের যুগ। 22, ইসলামী শরীয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি কি? ঘ. ফিকহ শাস্ত্র। এরপর দেন আমরা যাব 23 নম্বরে, শয়তানের কাছে হাজার আবিদের চেয়েও একজন ফিকহ বেশি শক্তিশালী, উক্তিটি কার? খ. মহানবী স। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সো এটিও তোমাকে খুব ভালো করে পড়তে হবে, সবগুলো ইম্পর্টেন্ট। সব যে গ্রন্থে ফিকহ শাস্ত্রের ভিত্তিতে বিষয়বস্তু অনুষ্ঠানে হাদিস সাজানো হয় তাকে কি বলা হয়? ঘ. সুনান। সো পরের পেজে মাযহাব শব্দের অর্থ কি? ক. চলার পথ, এটাও কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 26, মুসলিম মনীষীদের গবেষণার ফলে কি গড়ে ওঠে? ক. 27, ইসলামী আইনতত্ত্বের প্রবর্তক কে? গ. ইমাম আবু হানিফা র, বেস্ট ইম্পর্টেন্স। 28, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কার নেতৃত্ব ফিকহ শাস্ত্র সম্পাদনার
কাজ শুরু হয়? ক ইমাম আবু হানিফার এরপর দেন 29 দুজন আইনবেত্তার মধ্যে মূল আইনের কোন বিষয়ে মতভেদ থাকতে পারে? ক ব্যাখ্যা বিশ্লেষণ। দেন 30 ফিকহ শব্দের অর্থ কি? গ অনুধাবন করা। এখন আমরা চলে যাব, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, 31 নাম্বার। ইমাম মালিক কোথায় জন্মগ্রহণ করেন? বাগ, এটা কিন্তু মদিনা হবে, ওকে। খ 32 ইমাম আবু হানিফ জন্মগ্রহণ করেন কোথায়? ক কুফায়। বেস্ট ইম্পর্টেন্ট দুটাই। লাস্ট ওয়ান 33 হিজরি কত শতাব্দীতে ফিকহ শাস্ত্র ও বিকাশ হয়? খ দ্বিতীয়। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র 20টার বেশি কমন পেতে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। মোট 300 এমসিকিউ দেবো। চলো শুরু করা যাক। হ্যাঁ, 1 ইসলামের কোন রুকনটি আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা দেয়? ক সালাত। 2 আর্থিক ইবাদত কোনটি? গ জাকাত। 3 জাকাতকে কি বলা হয়? এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সো এটি হবে ঘ ইসলামের সেতু। 4 অসম অর্থবন্টন রোধে আল্লাহ কোনটির প্রবর্তন করেছেন? গ জাকাত ব্যবস্থার। এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। 5 সওমের মূল শিক্ষা কোনটি? সো এটি অ্যান্সার হবে তোমার গ তাকওয়া। 6 কোন ব্যক্তির ইবাদত বেশি গ্রহণীয়? সো এটি হবে তাকওয়াবাদ বান। 7 এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণের জন্য কোনটি অপরিহার্য? ওকে, সো এটি অ্যান্সার হবে তোমার খ সাওম হবে উত্তর। এবং 8 রয়েছে কোন ইবাদত বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে? এটি অ্যান্সার হবে খ অর্থাৎ সাম ও কোরআন। এটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। 9 হজ শব্দে কোন অর্থ? এটি ইচ্ছা করা। সো পরের পেজে 10 হজ কি? বিশ্ব মুসলমানদের মহাসম্মেলন। বেস্ট ইম্পর্ট্যান্ট। 11 কবুল হজের বিনিময় কি? ঘ জান্নাত। 12 সালাত শব্দটি কি? আরবি। বেস্ট ইম্পর্ট্যান্ট। 13 ইসলামের সেতুবন্ধন কোনটি? গ জাকাত। বেস্ট ইম্পর্ট্যান্ট। 14 জাকাতের ব্যয়ের খাত কয়টি? গ 8টি। 15 সাম পালনের ফলে কি হয়? গ সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সো সবগুলোই পড়বে, সবগুলোই ইম্পর্টেন্ট। সো এখন পরের পেজে আসলাম। সো 16 হজ অর্থ কি? ওকে, ইচ্ছা করা অর্থাৎ ক। 17 কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে? খ সালাত। 18 দৈহিক ও আর্থিক ইবাদত কোনটি? এটি হবে ঘ হজ। 19 কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়? ক সালাত। বেস্ট ইম্পর্ট্যান্ট। 20 কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে? এটি হবে ঘ সালাত। 21 জাকাত অর্থ কি? গ পবিত্র করা। 22 আল্লাহর বান্দা ও কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে? গ সালাত ত্যাগ করা। 23 দৈহিক ও আর্থিক কোনটি? ঘ হজ। 24 পৃথিবীতে আল্লাহ মানুষকে কি হিসেবে মনোনীত করেছেন? খ খলিফা। সো আমরা যাব এখন পরের পেজে অর্থাৎ পরের অংশে। সো এখানে রয়েছে 25 পৃথিবীতে মানুষের দায়িত্ব কি? গ আল্লাহর বিধান মেনে চলা। বেস্ট ইম্পর্টেন্ট। 26 ব্যক্তির ইসলাম গ্রহণ ও ইমানের নবায়নের বাস্তব প্রমাণ কি? এটি হবে খ সালাত। 27 কোন মৌলিক ইবাদতের মাধ্যমে মানুষ নেতৃত্বের শিক্ষা পায়? সো এটার অ্যান্সার হবে ক সালাত। 28 নিচের কোনটি ঐক্যের শিক্ষা দেয়? ক সালাত। এবং 29 কিয়ামতের দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব দেওয়া হয়? গ সালাতের। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট 30 সালাতের সামাজিক উপকারিতা কি? খ পারস্পরিক সম্প্রীতি। 31 সুলতান খুব ভোরে ওঠার অভ্যাস করতে চায়, এক্ষেত্রে সে ইসলামের কোন ভিত্তিটি আমল করবে? ক সালাদ। 32 সুতরাং দুর্ভাগ যেসব সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে। আর তারা কাদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? গ মুনাফিক। 30 সালাত শেষ হলে তোমার জামিনে ছড়িয়ে পড়ো আয়াতটি কোন সূরার? এটি হবে ঘ। সো আমরা এখন যাব লাস্ট ওয়ান পেজে। সো চলো যাই, আর বেশি নাই। সো চলে এসেছি 34 জাকাত অর্থ কি? বৃদ্ধি অর্থাৎ গ বেস্ট ইম্পর্টেন্ট। 35 হজে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় কেন? মিনায়, মানে কোথায়? গ। 36 ইবাদতের মূল লক্ষ্য কি? এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটি হবে
আল্লাহর সন্তুষ্টি অর্জন। গ এরপরে 37 কোন বান্দার হক, কোনটি বান্দার হক, এটা বেস্ট ইম্পর্ট্যান্ট পিতামাতার খেদমত করা। গ 38 রাফি পার্থিব জীবনে তার কারবার লেনদেন সামাজিক আচরণ ইত্যাদি সঠিক ও সঙ্গত পরিচালনা করে তার এই কার্যক্রম গণ্য হবে খ ইবাদত হিসেবে। সো আমি শেষে বলে রাখি, এগুলো যে দিচ্ছি আমি, এগুলো থেকে আসবেই, কমন আসবেই। সো 300টি দেবো। সো পরে দেখো। সো আমরা এখন চলে এসেছি 7 অধ্যায়। আমরা এখন পড়ব নিয়ম অনুসারে। চলো শুরু করি। উদ্দীপক লেখা আছে। মাওলানা আব্দুর রহিম এক সেমিনারে বলেন, ইসলামের অনেক মনীষী ইসলামের মৌলিক বিধিবিধান পালনের পাশাপাশি হৃদয়কে নিকলুষ, জ্যোতির্ময় ও পূত পবিত্র করে মহান আল্লাহর সান্নিধ্য লাভের প্রচেষ্টা চালান। তাদের একজন ছিলেন প্রখ্যাত তাব্বেঙ্গ, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি কঠোর সাধনার ফলে খ্যাতি অর্জন করেন। এক উদ্দীপকে উল্লেখিত মনীষী কে? গ হযরত হাসান বসরি র বেস্ট ইম্পর্টেন্স। 2 উদ্দীপকে উল্লেখিত মনীষীদের সাধনের ফলে এক মানে ক হবে। সো 3 হযরত আব্দুল কাদের জিলানী ও ডাকাত দলের মধ্যে সংঘটিত ঘটনার মূল শিক্ষা হলো কি? ঘ সত্যবাদিতায় পরম মুক্তি। 4 আত্মশুদ্ধি অর্জনের প্রথম পথ কোনটি? শরীয়ত, অর্থাৎ ক নাম্বার উত্তর হবে। সো পরটি আমরা দেখি। সো এটা 5 নাম্বার। আত্মার পরিশুদ্ধি কেন প্রয়োজন? গ আত্মা শরীরকে পরিচালনা করে তাই। 6 আল্লাহর জিকির দ্বারাই মানবাত্মাসমূহ প্রশান্তি লাভ করে থাকে। এটি আদর্শ জীবনের কোন পর্যায়ে ঘটে? এটি হবে ক ব্যক্তি জীবনে। এখন যাব পরের পৃষ্ঠায়। সো 7 শরীয়ত ও তাসাউফের মধ্যে পার্থক্য হলো গ দেহ রূহ। 8 কোনটি ব্যক্তির আত্মাকে বিশুদ্ধ করে? তাসাউফ। 9 আত্মশুদ্ধি অর্জনের প্রথম ধাপ কোনটি? এটি হবে ক শরীয়ত বেস্ট ইম্পর্টেন্স। 10 যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, এ বাণী যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা হলো বেস্ট ইম্পর্টেন্স। খ 31 তাসাউফ এবং পরটি 11 তাসাউফের উদ্দেশ্য হলো এটি ঘ স্রষ্টার সৃষ্টির যোগসূত্র স্থাপন, আল্লাহর নৈকট্য লাভ, মানে 3টি হবে। সো লাস্ট 12টি মনের প্রসাদ ফেলতে হলে বাবু সাহেবকে কিসে চর্চা করতে হবে? এটি হবে গ তাসাউফের। তুমি উদ্দীপক পড়ে নেবে। 10 জিক্রের ফলে অন্তর কি হয়? 3টে হয়, পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, কলুষ মুক্ত হবে। সো এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। যত কষ্টই হোক এই সবগুলো পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ।